কাউকে যদি জিজ্ঞেস করা তুমি কি চেতন, হ্যাঁ অবশ্যই। কিন্তু আমরা কি মনে করি আমি শরীর মন চৈতন্য সব মিশিয়ে একটা খিচুড়ি, আই এম আ বডি উইথ কনসিয়াসনেস। আমি কখনো সেটা মনে করি না যেটা ঠাকুর বলতে চাইছেন, ইউর কনসিয়াসনেস উইথ আ বডি। এটা খুব সুন্দর কথা আছে, আমার ভালো লাগে, কে বলেছিল জানি না। We think we are human beings in search of spiritual experience. The truth is we are spiritual beings having a human experience. একটা বিরাট একে বলে প্যারাডাইম শিফট। আমি নিজের বিষয়ে কনসেপশনটা একদম পাল্টে নিচ্ছি। এই পাল্টে নেওয়ার মানেটা হচ্ছে আধ্যাত্মিকতা, এইটাই হচ্ছে জ্ঞান। ঠাকুরের প্রথম উপদেশ অ্যাকর্ডিং টু হুম? স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুরের প্রথম উপদেশ, আমি হচ্ছে চৈতন্য, কনসিয়াসনেস। কিন্তু কোন কনসিয়াসনেস? এখনই তো চৈতন্য বলে বুঝতে পারছি, কিন্তু এই যে এই চৈতন্যটা মনের সঙ্গে জড়িয়ে আছে, চিন্তা ভাবনার সঙ্গে। এতে কি লাভ হলো? এতে লাভ এই হলো, এবার যদি ভেবে দেখি আমার যত সমস্যা, সব সমস্যা শরীরের সমস্যা নালে মনের সমস্যা। all problems, all suffering is in the body or in the mind. একজন সাধু বেশ মজা করে উত্তরাখণ্ডে বলছে, जो जहां का है वस्तु वहीं रहने दीजिए महात्मा जी। যেটা যেখানকার জিনিস সেখানে। ঠাকুরের উপদেশ। উনি নিজের ছোট ঘরেতে দক্ষিণেশ্বরে উনি খুব ভেরি পার্টিকুলার, যেখানকার জিনিস সেখানে রাখবে ফর প্র্যাকটিক্যাল রিজনস। কিন্তু এটা খুব বেদান্তের বড় কথা। যেই আমি নিজেকে চৈতন্য বলে বুঝতে পারলাম, অন্তত একটা ধারণা হলো, এবার নেক্সট হচ্ছে যেখানকার জিনিস সেইখানে রাখো। খুব কষ্ট, চৈতন্য এসব বুঝলাম তো রে বাবা, কিন্তু খুব কষ্ট হচ্ছে যে, সেই কষ্টটাকে তুমি অনুভব করছো? অবশ্যই, তাই জন্য তো আমি কমপ্লেন করছি। যদি অনুভব করছো, কষ্টটা কিন্তু দৃশ্য, তুমি কষ্টের দ্রষ্টা। কষ্টটা আছে শরীরের মধ্যে, প্রাণের মধ্যে, মনের মধ্যে, তোমার মধ্যে নয়। এটা কি বললেই হলো? না, অনুভব করতে হবে। কি করে করব? এখনই করতে পারে, এই বিচারের মাধ্যমে করা যেতে পারে। কষ্টটা শরীরের কষ্ট, শরীরের কষ্ট শরীরেই থাকুক, নিজের ওপরে চাপিয়ে দেবেন না। তাহলেই দেখবেন কিছু না হয় অনেকটা শান্তি পাবেন, অনেকটা ফ্রিডম পাবেন, এক্ষুনি স্ট্রেট আওয়ে। কষ্টটা মনের কষ্ট, কেউ অপমানজনক কথা বলল, পট করে রাগ এসে গেল। এই অপমান, রাগ, একটা জ্বালা, সেটা কোথায় আছে? মনের মধ্যে, আপনার মধ্যে নয়। আপনি চেতন, সেই মনের দ্রষ্টা আপনি। যদি দেখেন পরিষ্কার সেই রাগটা, বিরক্তিটা মনের মধ্যে আছে, নিজের ওপরে নেবেন না। আর অদ্ভুত ব্যাপার, যখন নিজের ওপরে সেটা নেবেন না, সেটা কমে যাবে, সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। মনের সঙ্গে আমরা জড়িয়ে থাকি বলে মন উদ্বিগ্ন হয়ে থাকে। মন থেকে যদি এক পাশ পিছিয়ে যান আপনি, দেখবেন মন শান্ত হয়ে যায় আপনা আপনি। এই হচ্ছে ফ্রিডম। মৃত্যু কার আছে? শরীরের। চৈতন্যের মৃত্যু নেই। জন্ম শরীরের, বার্ধক্য শরীরের, মৃত্যু শরীরের। চৈতন্যের জন্মও নেই, বার্ধক্য নেই, মৃত্যুও নেই। এর মধ্যে অনেক বিচার আছে, আমি ওর মধ্যে ঢুকছি না। মান অপমান, বিরক্তি, দুঃখ, কষ্ট কার আছে? মনের আছে, চৈতন্যের নয়। চৈতন্য যদি আমি দেখি, তখন ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে। ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরের কষ্ট হচ্ছে না। মৌসানজি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই। ঠিক বলেছ, শরীরে কষ্ট আছে, আমার কষ্ট নয় সেটা। উনি ভক্তির ভাষায় বলছেন, ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে। এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি, চলবে এটা।